প্রথম ধাপে বগুড়ার 3টি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা 12:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলার 35 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। গাবতলী উপজেলার চেয়ারম্যান পদে 4 জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই উপজেলার চেয়ারম্যান পদে কৃষিবিদ অরুণ কান্তি রায় শ্রীটন পেয়েছেন ঘোড়া প্রতীক, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীক, আতাউর রহমান হেলিকপ্টার প্রতীক ও মোহাম্মদ শাহানুর ইসলাম শাকিল পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মজিদ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মুক্তা পেয়েছেন মাইক প্রতীক, আহসান হাবিব উড়োজাহাজ ও দেলোয়ার হোসেন তালা প্রতীক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার পেয়েছেন সেলাই মেশিন, পাপিয়া বেগম ফুটবল, ফেরদৌসী বেগম হাঁস, রোকসানা আক্তার বৈদ্যুতিক বাল্ব ও শামিমা আক্তার কলস। সারিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান পদে 5 জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আব্দুল সালাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, আশিক আহমেদ হেলিকপ্টার, বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু কাপ পিরিচ, শাহজাহান আলী ঘোড়া ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন আনারস। ভাইস চেয়ারম্যান পদে আয়ন উদ্দিন পেয়েছেন টিয়া পাখি প্রতীক, ইউনিস আলী তালা, তোফাজ্জল হোসেন মাইক, রাকিবুল হাসান উড়োজাহাজ, লিখন মিয়া টিউবওয়েল, সাইফুজ্জামান চশমা ও শাখাওয়াত হোসেন ছকো বাল্ব। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ কুলসুমা পারভিন পেয়েছেন প্রজাপতি ও মোসাম্মদ শাহিনুর বেগম ফুটবল প্রতীক। সোনাতলা উপজেলার চেয়ারম্যান পদে 2 জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 2 জনের মধ্যে মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন মোটরসাইকেল ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মন্ডল তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মোহাম্মদ ফিদা হাসান পেয়েছেন তালা প্রতীক। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুহেলি চক্রবর্তী পেয়েছেন হাঁস প্রতীক, মোসাম্মদ ইশরাত আক্তার কলস, মোসাম্মদ ওয়াসিয়া বেগম সেলাই মেশিন ও মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসী ফুটবল প্রতীক। ভরসা আছে যে আমি বিগত 5 বছর যেভাবে কাজ করে আসছি, মানুষ আমাকে আগামী 8 তারিখে নির্বাচনে ইনশাআল্লাহ মূল্যায়ন করবে এবং বিজয় ইনশাআল্লাহ প্রার্থী দেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী দেয় নাই। আমরা আমাদের নিজেদের মতো নির্বাচন করছি এবং আমরা প্রার্থীটা কেউ আমরা যারাই ভোট করছি না কেন আমরা আমাদের দলের নামটা ব্যবহার করছি না। আমি বলছি না যে আমি আওয়ামী লীগের নেতা, সবাই জানে যে আমি আওয়ামী লীগ করে আসছি, ছাত্রলীগ করে আসছে, সবাই জানে, বলার কোনো বিষয় নেই। যেহেতু আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি, সেখানে আওয়ামী লীগের প্রার্থীর নাম যেভাবে আমার কাছে এসে আনন্দ পেয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে, কাজ করার সুযোগ পেয়েছে, সেখান থেকে আমার বিশ্বাস মানুষ আমার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। প্রতীক বরাদ্দ হলে সেখানে কি পরিবেশ দেখলেন? তাহলে তো উত্তরটা আপনাদের কাছে আছে। ঠিক আছে, আমি কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে এবং আমারটাই কিন্তু এক্সেপশনাল, বাকি সবাই একা একা প্রতীক নিয়েছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার পাশে দাঁড় করিয়ে আমরা প্রতীক নিয়েছি। এই সহাবস্থানকে ইঙ্গিত দেয় না যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি কেবলই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মনে করি, আমার ব্যক্তি প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অথবা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি। আমি ব্যক্তিগতভাবে একজন আইনের ছাত্র, 25 বছর ধরে বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইন পেশায় আমি জড়িত। সুতরাং আমি আইন বিধি জানি, আমি আইন বিধি মেনে এই নির্বাচন কমিশনকে আইন বিধি মেনে নির্বাচন করে তাদেরকে সহযোগিতা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার একজন কর্মী হিসেবে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আইন বিধি মেনে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, উৎসবমুখর করার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে মার্কা চেয়েছিলেন আমিও সেটাই চেয়েছি। উনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাকে মার্কাটা, উনি কি কোনো চাপ দেখেছেন? এই সহ অবস্থার এই ভ্রাতৃত্বমূলক, বন্ধুত্বমূলক সম্পর্কের প্রমাণ করে এখানে কোনো এক্সট্রা প্রভাব এখানে নেই। আমরা বন্ধুর মতো করে ভাই